আসসালামু আলাইকুম গাইস। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো মেশিনের দাঁত বা ফিডব্যাক আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো দাঁত চেঞ্জ করতে গেলে কিন্তু প্রথমে এই রডটা উঁচু করে নেব, নিয়ে এই চাপটা খুলে নেব। এই যে ফিট বা চাপ এটা কিন্তু খুলে নেব। তো এটা খুলে নেব, আমরা এই চাপটাও চেঞ্জ করে দেবো এবং দাঁত। তার জন্য কিন্তু আমাদের এই প্লেটটা খুলতে হবে। তো এই প্লেটের দুই সাইডে দেখছেন দুইটা নাট আছে। এই দুইটা নাট কিন্তু একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এভাবে খুলে নেব। এই যে খুলে এক সাইডে রাখলাম। এখন ছোট অথবা বড় আপনার যেটা সুবিধা হয়, এই যে দাঁতের দুইটা নাট আছে দুই সাইডে, এই দুইটা নাট কিন্তু এভাবে খুলে নেব। এই দুইটা নাটই কিন্তু এভাবে খুলে নিতে হবে। এই দুইটা নাট খুলে নিয়ে দেখতে পাচ্ছেন এই দাঁতটা একটু সমস্যা, তো আমরা এই দাঁতটা এক সাইডে রেখে আরেকটা কিন্তু নতুন দাঁত লাগিয়ে দেবো। তো তার জন্য আপনারা বাজার থেকে একটা দাঁত কিনে নিয়ে আসবেন। তো আমাদের যেহেতু মিস্ত্রি ঘর, তো আমাদের কাছে কিন্তু সবসময় এই দাঁত থাকে। তো এই নতুন দাঁতটা আবার সেই একইভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে। দাঁত লাগাতে গেলে কিন্তু মনে হয় অনেক সহজ, কিন্তু এর কিন্তু অনেক কাজ আছে। তো আপনাদের আমি দেখাবো সঠিকভাবে কিভাবে দাঁত লাগাবেন। তো আমরা প্রথমে এইভাবে রাখবো। রাখার পরে যে দুটা নাটের ঘাট আছে, এই ঘাটে ঘাটে রেখে এই নাট দুটা কিন্তু হাতের দুই আঙুল দিয়ে কিন্তু আগে লাগিয়ে দেব। এই যে হাত দিয়ে কিন্তু আগে একটু হালকা পেস্ট দিয়ে নেব। দেওয়ার পরে কিন্তু আমাদের যে স্ক্রুড্রাইভার দিয়ে খুলছিলাম ওইটা দিয়ে কিন্তু আবার এটা লাগিয়ে দেব। এইভাবে কিন্তু দাঁত চেঞ্জ করতে হয়। তো দাঁত কিন্তু সোজা করে লাগাতে হবে, ঠিক আছে? তো আপনারা প্রথমে কি করবেন, এই নাট দুইটা পুরো টাইট দিবেন না, নাট একটু লুজ রেখে এটা সোজা করে লাগাবেন। তো আমরা এখন প্লেট লাগিয়ে দেখবো যে এটা সোজা আছে কিনা। তো প্লেটের নাটটা দুই পাশে লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমরা বুঝবো দাঁতটা আমাদের লাগানো সোজা আছে কিনা। যদি সোজা করে দাঁত না লাগাতে পারেন তাহলে কিন্তু কাপড় কিন্তু এক সাইড টানবে। সোজা করে না লাগালে কিন্তু কাপড় এক সাইডে টানবে। তো আপনারা দেখেন এখানে কিন্তু দাঁতটা কিন্তু এক সাইডে লেগে গেছে, এক সাইড হয়ে গেছে। হ্যাঁ, এর এই মাথাতে ফাঁকা আছে আর এর মাথাতে। তো এটা আমরা সোজা করব। সোজা করতে গেলে এই দাঁতটা কিন্তু এমনি চাপিয়ে দিতে হবে। তো আমরা এই প্লেটটা আবারও খুলে নিচ্ছি। প্রথম আমরা দেখে নিলাম দাঁতটা সোজা আছে কিনা। অবশ্যই দাঁত লাগাতে গেলে এভাবে দেখে নেবেন, তা না হলে কিন্তু এক সাইডে কাবু টানবে। তো আমাদের এই দাঁতটা কিন্তু এই সাইডে একটু এই দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা লুজ রাখেছি, যার কারণে এটা সহজ হয়ে গেছে। এখন আমরা এই নাটগুলো টাইট দিয়ে দিচ্ছি সুন্দর করে, দিয়ে কিন্তু আবার প্লেট লাগাবো। তো আপনাদের যেমন স্ক্রুড্রাইভারের সুবিধা হবে আপনারা সেইভাবে এই নাট দুইটা খুলে এভাবে দাঁত লাগিয়ে সোজা কেটে নেবেন, নিয়ে টাইট দিয়ে দেবেন সুন্দর করে। তো এখন আমরা আবারও প্লেট লাগিয়ে দেখবো যে সোজা আছে কিনা। তো এখন দাঁত কিন্তু সোজা আছে, কিন্তু এই সাইডে কিন্তু একটু ফাঁকা, আর এই সাইডে কিন্তু দাঁতটা বাজছে। তো এটা আপনাদের আমি সমাধান করে দেখাবো। দেখা যাচ্ছে এটা ফাঁকা। এই দেখেন
এই যে দাঁতের দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু ফাঁকা আর এই সাইডটা কিন্তু বাজছে। এটা যদি আপনারা সমাধান না করি তাহলে কিন্তু আমাদের এই মেশিনের কাপড় কুচকে কুচকে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এই সাইডে কিন্তু আমি জুম করে দেখাচ্ছি, এই যে এই সাইডে কিন্তু অনেক ফাঁকা। ঠিক আছে, আর এই সাইডে ফাঁকা আর এই সাইডে কিন্তু এর সাথে প্লেটের সাথে একবার ঘষা খাচ্ছে। তো এমন যদি থাকে, এরকম থাকলে কিন্তু আমাদের কাপড় কুচকে যাবে। তো আমরা এটা সমাধান করে আপনাদের দেখাচ্ছি। তো এটা সমাধান করতে গেলে রাখবো, তো এটা কিন্তু একটা সিলারিয়ান্স অথবা ডাল 14-15 ডাল যে কোনো একটা হলে হবে। তো আমি আপনাদের 14 নাম্বার ডাল দিয়ে করে দেখাচ্ছি। এইটা কিন্তু মূলত দাঁতের যে রডটা সে রড। তো আমাদের যেহেতু এই পাশ ফাঁকা, তো আমরা এই দুইটাই আমাদের খুলতে হবে। তো প্রথমে আমরা এনারটা খুলবো, খুলে এটা কিন্তু একটু লুজ দেবো। এভাবে লুজ দিয়ে আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু আমি লুজ দিয়ে আবার লুজ দিয়ে নেবো। এই দেখেন এটা লুজ দেব, এটা লুজ দিয়ে এটা এক পেস এনারটা লুজ দিয়ে এই যে নাটের বল্টুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার টাইট দিয়ে দেব। তো এইটা লুজ দিলাম এই রডটা লুজ করার জন্য। যেহেতু আমাদের এই পাশ ফাঁকা, তা আমরা এই রডটা এই পাশে একটু চাপিয়ে দেবো। এই পাশে যদি চাপিয়ে দিই তাহলে কিন্তু ওই ফাঁকাটা ওই গ্যাপটা পূরণ হয়ে যাবে। তো আপনাদের এখন আমি দেখাই, এই দেখেন এই যে দেখেন এই রডের জন্য কিন্তু এই দাঁতটা এমন গজে। এই রডটা আমরা লুজ দিয়েছি, এই যে এই রডটা লুজ দেওয়ার কারণ হচ্ছে এই যে এই সাইডে ফাঁকা, আমরা রডটা এই পাশে চাপিয়ে দিয়ে আবার নাটটা টাইট দিয়ে দেবো। দেখেন এই যে, তো এটা মূলত দাঁতের রড। এখন আমাদের কিন্তু এই পাশেরটাও এই 14 নম্বর ডাল দিয়ে অথবা সিলারিয়ান্স দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নেই। এইভাবে লুজ দেবো, এইভাবে লুজ দিয়ে এই যে নড়ছে এই নড়াটা কিন্তু আমরা ঠিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের দাঁতটা একদম সঠিক পজিশনে চলে যাবে। তো এখন দেখছেন আর নড়ছে না। তো এমনি এটা একটু ভালো করে টাইট দিয়ে দেবো এবং এই পাশেরটাও কিন্তু টাইট দিয়ে দেবো। এইভাবে টাইট দিয়ে দেবো, এটা কিন্তু নড়লে কিন্তু হবে না। তারপরে এখন আমরা দেখবো আবার যে দাঁতের যে অনেক ফাঁকা ছিল সেই ফাঁকাটা আছে কিনা। তো আমি আবার আপনাদের আবারও জুম করে দেখাচ্ছি। দেখেন আপনাদের যে প্রথম দেখাইছিলাম দাঁতের এই পাশে কিন্তু অনেক ফাঁকা ছিল আর এই পাশ কিন্তু একেবারে এঁটে ছিল। এখন কিন্তু দুই পাশই সমান, এখন কিন্তু দাঁতটা খুব সুন্দরভাবে চলতে পারবে। তো এইভাবে আপনারা দাঁত চেঞ্জ করবেন। অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর